হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও এবিটিএ টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সে 459 অর্থাৎ 460 পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, গ্রিন হাউস গ্যাস নয়। অপশান আছে দেখো, জলীয় বাষ্প, অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে এটা এর আগেও হয়েছে, তাও তোমরা দেখবে। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু অক্সিজেন অর্থাৎ বি। নেক্সট দেখো 1.2, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক নয়? অর্থাৎ আদর্শ গ্যাসের লেখচিত্র অঙ্কন করলে সেটা সরল রেখা হবে না। অপশান আছে দেখো, পি বনাম টি, ভি বনাম টি, ভি বনাম 1/p, ভি বনাম পি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ভি বনাম পি। এটি কিন্তু সরল রেখা নয়, কিন্তু বাকি আর যে তিনটে রয়েছে সেগুলো কিন্তু সরল রেখা হবে। যাই হোক, 1.3, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর। অপশান আছে দেখো, 22 গ্রাম, 44 গ্রাম, 11.2 গ্রাম, 11 গ্রাম। তাহলে দেখো, এটা কিন্তু একটু অঙ্কের মতো, এর আগেও এরকম অঙ্ক হয়েছে। আমি ডান দিকে অলরেডি অঙ্কটা কিন্তু হিসেব করে রেখেছি, দেখো তোমরা। তাহলে এর জন্য প্রথমে আমাকে কি করে নিতে হবে না, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হিসেব করে নেবো। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44 গ্রাম। তাহলে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডের ভর কত হয়? 44 গ্রাম। একে কত? 44/22.4, আর এখানে দেওয়া আছে 11.2 লিটার। 11.2তে কত হবে? তাহলে 44 গুণ 11.2/22.4। এটা দেখো কাটাকুটি করলে কত হবে? 2, 2 দিয়ে 44 কেটে দিলে কিন্তু কত হবে? 22। তাহলে অ্যান্সার কত হবে আমার? 22 গ্রাম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ। নেক্সট দেখো 1.4, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে? অপশান আছে দেখো, কে 1/k², k², 1/k। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি অর্থাৎ 1/k। নেক্সট 1.5, গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় উত্তল দর্পণ, সমতল দর্পণ, অবতল দর্পণ, কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অবতল দর্পণ। অর্থাৎ গাড়ির হেডলাইটে সবসময় অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট 1.6, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? অর্থাৎ সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে গিয়ে বিশ্লিষ্ট হয়ে যায়, তখন তার দুটো প্রান্তিক বর্ণ অর্থাৎ একেবারে শেষ দুটো বর্ণের নাম কি? অপশান আছে দেখো, লাল ও সবুজ, বেগুনি ও কমলা, নীল ও আকাশি, লাল ও বেগুনি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, লাল ও বেগুনি। নেক্সট 1.7, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান আনতে ডব্লিউ পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে। অপশান আছে দেখো, ডব্লিউ, ডব্লিউ/কিউ, কিউ/ডব্লিউ, ডব্লিউ/কিউ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, ডব্লিউ/কিউ। এটাই কিন্তু বিভবের সংজ্ঞাতে তোমরা পেয়ে যাবে চলো তড়িৎ অধ্যায়। নেক্সট 1.8, তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ দ্বিগুণ, 4 গুণ, 1/4 গুণ, অর্ধেক। এটাও কিন্তু চলতড়িতে অঙ্কের মধ্যে পড়ে। আমি কিন্তু অলরেডি অঙ্কটা এদিকে ডান দিকে দেখো হিসেব করে রেখেছি, দেখে নাও। তাহলে এর জন্য কি সূত্র রাখবে? জুলের সূত্র, H সমান I²RT। এটা প্রথম তাপ। তারপরে যখনই আমি প্রবাহ মাত্রা অর্ধেক করে দেবো, তাহলে সেই তাপটাকে আমি ধরে নিলাম H', আর I প্রবাহ মাত্রা আগে ছিল, এখন অর্ধেক মানে I/2, তাহলে I/2²RT। I/2² করলে কত হবে? I²/4। আমি 1/4টা আলাদা লিখেছি, তাহলে 1/4 ইন্টু I²RT। তাহলে H' সমান 1/4, আর I²RT মানে H, তাহলে 1/4H মানে আগের তাপের 1/4 গুণ হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি। নেক্সট দেখো 1.9,
92 পরমাণুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুটি কি হবে? এটাও একটা কিন্তু পরমাণু তেজস্ক্রিয়তার অঙ্কের মধ্যে পড়ে। সে সডিফাজানের সরণ সূত্র প্রয়োগ করে এখানে হবে। দেখো অলরেডি অঙ্কটা আমি এটা হিসেব করে রেখেছি। তাহলে প্রথমে একটি আলফা কণার সংকেত জানি 2He4। তাহলে আলফা কণা বেরিয়ে গেলে তার ভর সংখ্যা কত? 4 একক কমে যায়। তাহলে দেখো ভর সংখ্যা কত হবে? 238 বিয়োগ 4 সমান 234। কিন্তু পারমাণবিক সংখ্যা কি হবে? 2 একক হ্রাস পায়। তাহলে কত? 92 বিয়োগ 2 করলে 90। ওকে, তাহলে মৌলটি হবে কিন্তু মৌলটির সংকেতে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা হবে কিন্তু 234 আর 90। মৌলটি হবে কিন্তু টিএইচ অর্থাৎ থোরিয়াম 90 টিএইচ 234। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি 90 টিএইচ 234। নেক্সট দেখো 1.110 মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে? পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক আকার, পারমাণবিক গুরুত্ব। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি পারমাণবিক সংখ্যা। নেক্সট 1.11 প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? লিথিয়াম হাইড্রাইড, হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু বি অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড। এটি ছাড়া কিন্তু আর বাকি সবগুলোই আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ধন দ্বারা গঠিত। নেক্সট 1.12 প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? NH4OH, H2CO3, CH3COOH, NaOH। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া বাকি যে তিনটে রয়েছে সেগুলো কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট 1.13 CuSO4 এর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? এটা এর আগেও একটা দুটো পেজে হয়েছে, দেখে নেবে তোমরা। অপশান আছে দেখো হলুদ, সবুজ, গাঢ় নীল, বাদামি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি গাঢ় নীল। নেক্সট 1.14 ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্ক, কপার, লোহা, অ্যালুমিনিয়াম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ জিঙ্কের আকরিক ক্যালামাইন। সংকেতটাও তোমরা পারলে দেখে নেবে ZnCO3। নেক্সট 1.15 নিচের কোনটি অ্যামিনো কার্যকরী মূলকের সংকেত? CHO, COOH, NH2OH। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি NH2 মূলকযুক্ত যৌগ আমরা কি বলি? অ্যামিনো গ্রুপের যৌগ। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরের পেজের MCQ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।